الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. চরণুর আহমদ তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বর্ষের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শাইখ নিশাপতি আল্লামা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ, উপস্থিত আমার সরকার জওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আলহামদুলিল্লাহ দীর্ঘকাল পর আল্লাহ তাআলা কোনো বাধা বিপত্তি ছাড়া কোরআনের মাহফিলের আয়োজন করার এবং মাহফিলে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এটা একান্তই তার দয়া এবং মায়া ছাড়া কিছু না। শায়েস্তাগঞ্জের কমিশনার সাহেব দাওয়াত দিলেন যে এখানে কিছু সময় এসে কথা বলবেন, অথচ বিগত দিনগুলোতে দেখলাম, সামনে তো বসা আছেন, বিগত দিনগুলোতে দেখলাম গত বছর তো শায়েস্তাগঞ্জ তফসির মাহফিল হলো, মাহফিলের সময় আল্লাহর বান্দা নিজেই দৌড়ে আছেন, কোনোভাবে পেলেই ধরে নিয়ে গ্রেফতার করে দিবে। মাহফিল হয়ে গেল তো মুলাকাত হলো না, পুরো টাইম নিজেই আছেন আত্মগোপনে। তার আগেও কোন বছর মনে হয় মাহফিল চলাকালে কাছ থেকে এসে গ্রেফতার করে নিয়ে গেল। এত কিছুর পর আলহামদুলিল্লাহ সকলে একটা স্বপ্ন নিয়ে বেঁচে ছিল, একদিন হয়তো মুক্ত হবে, স্বাধীন হবে, আবারও প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো স্বাধীনতা তো আল্লাহ বহু ক্ষেত্রে এনে দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো এই কোরআনের বাগানগুলো ঝামেলা ছাড়া আঞ্জাম দেওয়া যাচ্ছে। দোয়া করি রব্বুল আলামিন এই পরিবেশগুলোকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। আর কোন জালেম মাথাচাড়া না দেখ, আর কোন বেয়াদব এই দেশে মাথাচাড়া দিতে না পারুক। যারা কোরআনের মাহফিল নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলবে, আলেম ওলামাদেরকে ধরে নিয়ে নিয়ে পর্যন্ত কারাগারে ফেলে বছরের পর বছর জুলুম নির্যাতন করবে। খুতবার মধ্যে আমি মৌলিকভাবে যে আয়াতটা পড়েছি এর আলোকে কয়েকটা বার্তা আরজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কেরাম আমার আগে লম্বা চড়া আলোচনা করেছেন, আমার পুরো করবেন। যে আয়াতটা খুতবার মধ্যে পাঠ করেছে রব্বুল আলামিন, এই আয়াতে প্রথমে ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি আলাদা করে ডাক না দেন, তারপরে তো সবাই জানে, সবাই বোঝে এই কোরআনের প্রতিটা আয়াত আল্লাহ দিয়েছেন মুমিন মুত্তাকিদের হেদায়েতের জন্য। হ্যাঁ, হেদায়েত আবার দুই অর্থে। এক অর্থে তো কোরআন বিশ্বের সবার জন্যই হেদায়েত, মুসলমান হোক, অমুসলিম হোক, মুমিন হোক আর কাফের বেঈমান যেই হোক না কেন, এক অর্থে কোরআন সবার জন্য হেদায়েত। হুদাল লিন-নাস, সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন এই কোরআন বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েত। এটা কোন অর্থে? কোরআন পথ দেখাবে, অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে কিভাবে আসবে বান্দা, এই পথ দেখাবে কোরআন। এটা সবাইকেই দেখাবে। কারণ অন্তরে যদি মোহর পড়া না থাকে, চোখে যদি অন্ধত্বের চশমা না থাকে, এই কোরআন যথেষ্ট তাকে সরল পথ প্রদর্শনের জন্য। কিন্তু আরেকটা বিশেষ অর্থে হেদায়েত মুমিন মুত্তাকিদের জন্য। এটা আবার সবার জন্য না, অমুসলিমদের জন্য না, কাফের বেঈমানদের জন্য না, সির্ফ মুমিন মুত্তাকিদের জন্য। সেটা কোন অর্থে? এটা শুধু পথ দেখানো না, বরং গন্তব্যে পৌঁছে দেওয়া অর্থে। গন্তব্যে পৌঁছে দেওয়া মানে কি? যেমন ধরেন আমাকে যদি বলে দিত
যে শায়েস্তাগঞ্জ এসে এভাবে আসবেন 100 কদম সামনে, এরপর একটু ডাইনে, এরপর বামে, এরপর আবার একটা মোড় নেবেন, এরপর এসে মাহফিল দেখবেন, এভাবে বললে আসা যে যায় না বিষয়টা এমন না, আসা যায়, তবে একটু জটিল। একে তো জটিল, তার মধ্যে টুকটাক রিস্কও থাকে, মাঝে মাঝে ভুলও হয়ে যায়। গুগল ম্যাপ দেখে দেখে কত দূর দূরান্তে মানুষ পথ চলে, কিন্তু কত মানুষকে নিয়ে যে ক্ষেতের মধ্যে নামিয়েছে গুগল মামা, এর কি হিসাব আছে? আমার নিজেরও কতবার এমন হলো, একবার নিয়ে দেখাচ্ছে এই তো সামনে মাহফিল, অল্প একটু দূরে, অথচ সামনে নদী। এখন দেখাচ্ছে যে নদীর মধ্যে যদি গাড়ি নামায় দেই তাহলে নদীটা পাড়ি দিলেই মোটামুটি ওপারেই মাহফিল পাওয়া যাবে। আরেকবার গিয়ে দেখা গেল জঙ্গল, সামনে কোনো রাস্তাই নেই, দেখাচ্ছে এই তো আর মাত্র 2 কিলো পরে আপনার গন্তব্য চলে এসেছে। তাহলে এভাবে যদি ওই সিস্টেমেটিক যদি পথ দেখায়, এতে মানুষ যতটা শান্তি অনুভব করে, যদিও যন্ত্রের মধ্যে রিস্ক আছে, আর কোরআন যে পথ দেখাবে সেখানে এই রিস্ক নাই, এই জটিলতা নাই, ভুল হওয়ার আশঙ্কা তো নাই, কিন্তু তারপরও যদি গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, কিভাবে যে আমিও যাচ্ছি ওখানে, আমাকে ফলো করেন, আপনার কষ্ট করতে হবে না, ডাইনে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না, কিভাবে যাবেন, এই তো আমি যাচ্ছি, আমার মোটরসাইকেলটা ফলো করেন, আমার সাইকেলটা ফলো করেন, তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছা যায় অতি সহজে। তাহলে কোরআন মুমিন মুত্তাকিদেরকে খালি পথ দেখিয়ে শেষ করে না, বরং মুমিন মুত্তাকিদেরকে গাইড করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়ে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ কোরআন দুটোই বলেছেন। এক আয়াতে জানালেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়াত, অথচ শুরুতে জানিয়েছিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপর সবাই পারেন হুদাল লিল মুত্তাকিন, সবার জন্য হেদায়াত না, মুমিন মুত্তাকিদের জন্য হেদায়াত। তাহলে প্রতিটা আয়াতে তো মুমিন মুত্তাকিদের জন্য হেদায়াত, এমন তো না যে শুধুমাত্র নামাজের আয়াতগুলো হেদায়াত, শুধুমাত্র রোজার আয়াতগুলো হেদায়াত, শুধুমাত্র জিকিরের আয়াতগুলো হেদায়াত, শুধুমাত্র দাওয়াতের আয়াতগুলো হেদায়াত। কোরআন পুরোটাই হেদায়াত। আলহামদুলিল্লাহ, আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত, বুঝেন বা না বুঝেন সবই হেদায়াত। বুঝেন বা না বুঝেন মানে কি? যেমন আলিফ লাম মিম, এটাই তো বুঝি নাই। সূরা ফাতিহা তো ভূমিকা, এরপর প্রথম সূরা বাকারা, ওই প্রথম সূরার প্রথম আয়াতে আলিফ লাম মিম বুঝি তো নাই, তো না বুঝলে হেদায়েত হলো কিভাবে? অথচ আলিফ লাম মিমের পরের আয়াতে আল্লাহ জানাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশই নাই, এই আলিফ লাম মিম নিয়েও সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই পুরো কিতাবটাই মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। অথচ আগের আয়াতটাই এমন আয়াত যেটা আমার বুঝে আসে না, আপনার বুঝে আসে না। বড় বড় তাফসীরের কিতাবেও লিখে রাখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ কি আল্লাহই সবচাইতে ভালো জানেন। তারপর আল্লাহ বলে দিলেন এটাও হেদায়াত। মানে কি? কোরআনের যে আয়াতগুলো বুঝে আসে না, আয়াতে মুতাশাবিহাত, এগুলো হেদায়াত অনেক ভাবে। এর মধ্যে একটা দিক হলো এটা, বান্দা যে বুঝলো না তার আকল দিয়ে, তবুও ঈমান আনলো ওই অর্থে, যেই অর্থ আল্লাহ বুঝিয়েছেন, ব্যাস আমান্না বিআয়াতিল্লাহ আলা মুরাদিল্লাহ, আল্লাহর আয়াতের উপর ঈমান আনলাম, আল্লাহ যে উদ্দেশ্য নিয়েছে ব্যাস ওই উদ্দেশ্যের উপরে। কারণ কোরআনের ক্ষেত্রে আমাদের মূলনীতি এটাই, বুঝলেও মানি, না বুঝলেও মানি, জানলেও মানি, না জানলেও মানি। আর ইবলিসের সাথে আমাদের পার্থক্য এখানেই, ইবলিসের মূলনীতি হলো এটা, বুঝলে মানি, না বুঝলে মানি না। জীবনে সেজদা কম দেয় নাই, একদিন এক সেজদা দিতে কিছুতে রাজি হয় নাই, এমনকি আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে ওই সময় নিজের ভুল স্বীকার করে নাই। পার্থক্য কোথায়? ইবলিসের মূলনীতি এখানে, ইবলিস বিশ্বাস করে ওর যেটা আকল দিয়ে বুঝে আসবে সেটা মানবে, আর আমরা বিশ্বাস করি যেটা বুঝে আসবে ওটা তো মানবই, যেটা বুঝে আসবে না কিন্তু আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওইটাও মানবই। যেমন ইবলিসের প্রেতাত্মারা আজকে 2025-এ এসেও তারা বলবে আপনাকে, আসলে কি আধুনিক রাষ্ট্রে, আধুনিক যুগে কোরআন মেনে, নবীর আদর্শ মেনে উন্নতি করা সম্ভব? বলবে, সংশয় ছড়াবে। এমনকি এখন তো একটা মূলনীতি বানিয়েছে, আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ইসলামকে সাইডে রেখেই নাকি গড়া লাগে। হ্যাঁ, ইসলামকে ব্যক্তি জীবন থেকে মাইনাস করবে তা না, কিন্তু ওই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম নিয়ে নাকি চলা যাবে না, তাহলে আধুনিক হওয়া যাবে না, তাহলে সেকেলে হয়ে থাকতে হবে, পুরনো হয়ে থাকতে হবে। কেন চলা যাবে না? ইসলামের ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার ডেট হয়ে গেছে। ইসলাম এই যুগের সমস্যা সমাধান দিতে অক্ষম হয়েছে। আরে তোমরা হয়েছে আধুনিক, ইসলাম তো সর্বযুগে সর্বাধুনিক। আজও তো কেউ এমন একটা সমস্যা দেখাতে পারবে না যেই সমস্যার সমাধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে করা সম্ভব না। তো সকল সমস্যার সমাধান যদি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে করা সম্ভব হয়,
তাহলে কোন দুঃখে সেটা মানবা না? আরে তোমরা আজকে একটা বানাও, 2 দিন পর নিজেরাই সেটাকে ফেলে দাও। এক সংবিধানেও কতবার হাত দাও যে না এই সংবিধান দিয়ে হবে না, কেন? এটাতে এই ভুল আছে, ওই ভুল আছে, ওই ভুল আছে, তা আগের বার লিখলা কেন? আসলে মানুষ তো সবকিছু মাথায় আসে না, এজন্য ভুল হয়ে গেছে। তাহলে মানুষ যা করে, মানুষ তার প্রতিটা আদর্শ, প্রতিটা পলিসি নিয়মিত আপডেট করতে থাকে, চেঞ্জ করতে থাকে। আজকে যেটা ধ্রুব সত্য মনে হচ্ছে, কালকে তার কাছে সেটা ভুলও মনে হতে পারে। কিন্তু আল্লাহর কোরআন 1500 বছরে কয়বার পরিবর্তন করা লেগেছে? একবারও লাগে নাই, লাগবেও না, লাগার কোনো কারণও নাই। এই যে পরিবর্তন করা হয় নাই, তাই বলে এই বিজ্ঞানের যুগেও কেউ প্রমাণ করতে পারবে না কোরআনের একটা আয়াত সেটা তার আবেদন হারিয়ে ফেলেছে, অথবা যুগের সঙ্গে তাল মিলাতে না পেরে এটা ব্যাকডেটেড হয়ে গেছে। এমনকি অন্য ধর্মগুলো কিন্তু আসলেই যুগের সাথে তাল মিলাতে পারেনি, আসলেই পারেনি। সব ধর্ম পাল্টে ফেলতে হয়েছে। দেখেন 100 বছর আগের হিন্দু ধর্ম আজকের হিন্দু ধর্ম এক আছে না? অনেক বিধান চেঞ্জ হয়েছে। যেমন সতীদাহ প্রথা কই গেল? স্বামী মারা গেলে স্বামীর সাথে বউ চিতায় জ্বলবে, আজকে জ্বলে না কেন? তাহলে আগেরটা ভুল ছিল না আজকেরটা ভুল? যদি আজকেরটা সঠিক হয় তাহলে আগেরটা ভুল ছিল, তাহলে ভুল জিনিস ধর্মের নামে চললো কেন? এবং সেটাকে ধর্মীয় বিধান হিসেবে স্বীকৃতি দেওয়া হলো কেন? খ্রিস্ট ধর্ম তারা পর্যন্ত নিজেদের কত খোলস পাল্টাতে বাধ্য হলো। আর এক ইঞ্জিল শরীফ, এক বাইবেল যেটাকে বলে আর কি, আসল ইঞ্জিল তো আর নাই, ওরা যেটারে বলে। এখনের ইঞ্জিলের মধ্যে তো নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর কি হয়েছে এই কেচ্ছাও আছে। তো কিতাব যদি নবীর উপর নাজিল হয়, নবী যাওয়ার পরে কি হয় এটা আবার কিভাবে থাকে? আচ্ছা তাও ভালো কথা। এই যে দেখা গেল যেটাকে ইঞ্জিল নামে চালাচ্ছে, মূল ভাষা মানে ঈসা নবীর যে ভাষা ছিল তার ভাষাই তো কোরআন আসবে। আমার নবীর ভাষা ছিল আরবি, কোরআন এসেছে আরবিতে। নবীর মুখের ভাষা যা, কোরআনের ভাষা, কিতাবের ভাষা, আসমানি কিতাবের ভাষাও হবে তা। মূল যে ভাষা ঈসা নবী কথা বলতেন, ওই ভাষার ইঞ্জিল গোটা দুনিয়ায় খুঁজেও একটাও পাওয়া যায় না। যা পাওয়া যায় সব হলো অনুবাদ। এক বাংলায়ও যদি 3টা প্রসিদ্ধ ইঞ্জিল আপনি সামনে রাখেন, 3 প্রকাশনী 3টা বের করেছে, যদি সামনে রাখেন, আপনি একজন সাধারণ মানুষ হয়ে, কোনো হুজুর লাগবে না, সাধারণ মানুষ হয়ে আপনি প্রতিটা একটু পৃষ্ঠা পৃষ্ঠা মিলান, দেখবেন এটার সাথে এটার মিল নেই, এটার সাথে এটার মিল নেই। তাহলে আসল কোনটা? মূল ভাষাটা তো নাই। যেমন কোরআনে যারা অনুবাদ ছাপে তাদের জন্য ফরজ দায়িত্ব হলো সঙ্গে আরবি রাখতে হবে। আরবি বাদ দিয়ে শুধু অনুবাদ ছাপাকে কোনো আলেম এটাকে অ্যালাউ করবে না, কোনো আলেম না। কেন? এভাবে একসময় মূলটাই হয়তো মানুষের কাছে আবেদন হারিয়ে ফেলবে। এখন বাংলা অনুবাদ করুক, ইংলিশে করুক, উর্দুতে করুক, ফার্সিতে করুক, দেখবেন এক পাশে আরবি এক পাশে অন্য ভাষা, অথবা উপরে আরবি নিচ দিয়ে অন্য ভাষা। এমনটাই তো হয়। যে কেউ মিলায় দেখতে পারবে, ক্রস চেক দিতে পারবে, প্রয়োজনে চ্যালেঞ্জ করতে পারবে। কারণ অনুবাদকের ভুল হতেই পারে, পারে না? অনুবাদক আমি, অনুবাদক আপনি, অনুবাদক তো মানুষ, মানুষের ভুল হতে পারে, আল্লাহর কালামে তো ভুল হবে না। তাহলে ভুলটা থাকার কারণে আমরা সহজেই কোথায় ভুল চিহ্নিত করে চ্যালেঞ্জ করে দিতে পারি, এটা পাল্টাও, এখানে ভুল হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। ভুলটা যদি না থাকে ওরা চ্যালেঞ্জ করবে কিভাবে? এখন কোনটারে খাঁটি বলবে? এটা না এটা না এটা। আর যারা অনেক ভাষা পারেন, ইংলিশ ইঞ্জিল বাংলা ইঞ্জিল নিয়ে বসেন, সাথে আরবি ইঞ্জিল আর ফার্সি আর উর্দু ইঞ্জিল নিয়ে বসেন, এই 5টা নিয়ে বসে দেখেন কত ভিন্ন ভিন্ন কথা পাওয়া যায়। তো কোনটা হবে দলিল? আরবিটা না উর্দুটা, ফার্সিটা না বাংলাটা না ইংলিশটা, কোনটা হবে দলিল? তো দেখা গিয়েছে ধর্মকে ওই যুগের সাথে মিলাতে গিয়ে একটু একটু করে অনুবাদই পাল্টে দিয়েছে। যার যেভাবে সুবিধা হয়, যেটা দিলে ধান্দা ভালো হয়, ওভাবে করে নিয়েছে। তাহলে খেয়াল করলে দেখা যাবে সবগুলোই তাল মিলাতে না পেরে ঝামেলায় পড়েছে। এই খ্রিস্ট ধর্মের বিপক্ষে ইউরোপে আন্দোলনও হয়েছে। অবশেষে এটাকে নিয়ে গির্জাবন্দি করে দিয়েছে। মানে কি? যে গির্জা চলবে ধর্ম দিয়ে, রাষ্ট্র চলবে সেকুলারিজম দিয়ে। এই সেকুলারিজম এসেছে মূলত কারণ তারা দেখছে ধর্ম তো বাধা, ধর্ম দিয়ে আগানো যায় না। কারণ খ্রিস্ট ধর্ম এটা দুনিয়ার উন্নত হতেও দিবে না, আবার নিজের কাছে উন্নত হওয়ার মন্ত্র পাবে না। ওর নিজের কাছে এমন কিছু নাই যা দিয়ে দুনিয়া আগাবে। আর বিজ্ঞানীরা যা বলছে ওইটা দিয়ে আগাতে গেলে সে বাধা হয়ে যাচ্ছে, সে সব কিছুকে উড়ায় দিচ্ছে। কত বিজ্ঞানীকে দেখবেন ফাঁসি দিয়ে, ছুরিতে চড়িয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বিভিন্ন চার্চের কথা শুনে শুনে, শুনতেই পারতো না। তো দেখা গেল দুনিয়া উন্নতির পথে ওগুলো বাধা হয়েছে। কিন্তু ইসলাম এত এত উন্নতির পর আজও পারলে প্রমাণ করেন, আজও পারলে প্রমাণ করেন বাস্তবেই কোন জিনিস দুনিয়ার দরকার, কিন্তু ইসলাম সেখানে বাধা দিচ্ছে। উল্টাটা পাবেন, দুনিয়ার যেটা দরকার ইসলাম বহু আগেই সেই নির্দেশনা দিয়েছে। হয়তো মানুষের বুঝতে একটু ডাউনলোড হতে সময় লেগেছে, স্পিড নেটওয়ার্ক কম আর কি, 4G জায়গায় 2G, তো বুঝতে একটু সময় লেগেছে। 100 বছর আগে বোঝা দরকার ছিল, 100 বছর পরে বুঝেছে।
কিন্তু এখনো পর্যন্ত এখন তো কত বই বের হয়, কোরআন ও বিজ্ঞান, সুন্নত ও বিজ্ঞান। আরে বিজ্ঞানের আলোকে কিভাবে কোরআন এবং কিভাবে সুন্নাহর মুজিজা সামনে আসে দেখলে অবাক হবেন। এক নবীর সুন্নাহ মেনে যারা জীবন যাপন করে, বৈজ্ঞানিক ভাবে ওরা দুনিয়াতে এমন সুখে থাকে এটা কল্পনা করা যাবে না। আপনি নিচে একটু সবগুলো হিসাব মিলান না, পানি দাঁড়ায় খেলে শরীরের ভালো না বৈশা খেলে ভালো, পেশাব দাঁড়ায় করলে ভালো না বৈশা করলে ভালো, প্রতিটা জিনিসে সুন্নাত কি বলেছে আর এই যুগের বিজ্ঞান কি বলছে একটু মিলায় মিলায় নিচে দেখেন না। তারপর আপনি চিন্তা করেন এত আগে এত আপডেট কথা কিভাবে বলা সম্ভব হলো। এজন্যই সম্ভব হয়েছে, কারণ এগুলো মানুষের থেকে আসে নাই, এগুলো এসেছে কার থেকে? তা আল্লাহ কি কখনো পুরনো হবে নাকি? আল্লাহ যদি পুরনো না হন, আল্লাহর জ্ঞান যদি অসীম হয়, অসীম, আজকে কি হচ্ছে তাও জানেন? আমরা হয়তো জানতাম না 1 বছর আগেও আজকে এমন এক দিন আসবে, কি জানতেন নাকি? আপনারা যারা রাজনীতি করেন তারাও তো জানতেন না, এমনকি অনেকের কল্পনায়ও আসে নাই, কল্পনা নেই। এই বছরের শুরুতে কেউ কেউ বলেছে আগামী 20 বছরেও আশা নাই, 20 বছরেও আসা নাই আল্লাহর কি কুদরত, 20 মাসও লাগে নাই। 20 সপ্তাহ হওয়ার আগে আল্লাহ তাআলা তার কুদরতের কারিশমা দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর নিজামই এটা, যেখানে গিয়ে বান্দা ভাবে শেষ, ওখানে আল্লাহর কুদরত শুরু। যেমন বনি ইসরাইল কি বললো? শেষ, আর তো মুক্তি নেই, তো সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাহাবীরা বলে উঠলেন ইন্না, নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, মুদরাকুন, গ্রেফতার হয়ে গেছি। একদম তাকিদ কতগুলা, ইন্না নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, মুদরাকুন, নুদরাকুন না মুদরাকুন, গ্রেফতার হয়ে গেছি, শেষ, কিছু বাদ নাই। নবী মুসা আলাইহিস সালাম তিনি শুধু বললেন কাল্লা, কিছুটাই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি পথ দেখাবেনই দেখাবেন। কিভাবে দেখাবেন তিনি নিজেও জানেন না, কিন্তু এটা জানেন যে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না। আল্লাহ হেফাজতের মালিক, আর রাখে আল্লাহ, আর মারে আল্লাহ, রাখে কে? অবশেষে আল্লাহ কিন্তু ঠিকই বাঁচিয়েছেন। কিন্তু এদেরও নবী মুসার সাথে কারা আছেন? কোন বেঈমান কিন্তু না, নবীর সোহবত পাওয়া সাহাবী। আরে আমল করতে করতে যত দূরে যাক, নবীর সাহাবীর সমান কেউ হতে পারে নাকি? তো প্রত্যেক জামানায় নবীর সাহাবীরা অন্য উম্মতের চাইতে শ্রেষ্ঠ, তারাই ভয় পাওয়া যাচ্ছে যে এই তো বুঝি শেষ। তাহলে সেখানে যেখানে গিয়া বান্দার চিন্তার দৌড় শেষ। কোরআনে আছে না যে তোমরা কি ভেবেছো এমনি চলে যাবো জান্নাতে এত সহজে? এখনো তোমাদের কাছে ওই বিপদগুলো আসে নাই যেগুলো পূর্ববর্তী জাতির কাছে এসেছে। কেমন বিপদ? মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদেরকে বিভিন্ন বিপদ এমন ভাবে আক্রান্ত করেছে, আর্থিক মুসিবতে এমন ভাবে তাদেরকে ঘিরে রেখেছে, তাদেরকে এমন ভাবে কাঁপিয়ে ফেলা হয়েছে, পায়ে সোজা রাখতে পারছিল না, কাঁপিয়ে ফেলা হয়েছে, যে নবী পর্যন্ত আর সাহাবীরা পর্যন্ত বলে উঠেছে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য কখন আসবে, আর তো সহ্য করতে পারছি না। এই অবস্থায় যখন গিয়ে পৌঁছায় বান্দা, আল্লাহ বলেন আলা, এখন শোনো, ইন্না নাসরুল্লাহি কারীব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য বড় নিকটে, বড় নিকটে। আমরা তো সহজে হতাশ হয়ে যাই, সহজে হতাশ হই। আল্লাহ কোরআনে বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওদেরকে ঢিল দেই, এমন ভাবে ঢিল দেই ওরা টেরি পায় না কোন দিকে কি হচ্ছে। ওদেরকে দিয়ে দিয়ে আমি ওদেরকে ধাপে ধাপে পৌঁছাতে থাকি ওই গন্তব্যের দিকে। যখন ধরি, এমন ধরি তখন আর ছাড়ি না। ইন্নাল্লাহ লা ইউমলি লিযালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, নবীজি বলেন আল্লাহ জালেমকে ছাড়বেন, তবে যখন ধরেন তখন আর মোটেও ছাড়েন না। তাহলে এগুলো কুদরতের ব্যাপার স্যাপার, বান্দার বোঝা কাজে না। যেমন আপনারা বিশ্বাস করেন কিনা বাংলার প্রতিটা ঘরে ঘরে একদিন ইসলাম বিজয়ী হবে? বিশ্বাস হয়? আমার হয়। কিভাবে হয়? কারণ নবী বলেছেন। আমি যদি বলি ভুল হতে পারে, আপনি যদি বলেন ভুল হতে পারে, আমাদের অ্যানালাইসিস কি, আমাদের গবেষণাই কি, আমাদের মাথায় কি, আর মাথার ভেতরের জ্ঞান কি, কিন্তু আল্লাহ নবী যা বলেছেন সেটা হবেই হবে। বলবেন নবী কি বলেছেন? বাংলাদেশ নিয়ে কিছু বলেছে? কিন্তু বাংলাদেশ না রে ভাই, নবী বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, ভূপৃষ্ঠের বুকে, জমিনের বুকে কাঁচা বা পাকা এমন একটা ঘরও থাকবে না, মানে বিল্ডিংই হোক আর এমনি কাঁচা ঘরই হোক, একটা ঘর এমন থাকবে না ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, যেই ঘরে আল্লাহ নিয়ে ইসলাম ঢোকাবে না। তাহলে এটা তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন। তো আল্লাহ যদি দিন দিয়ে থাকেন, দিন হেফাজতের এবং দিনকে বিজয়ী করার দায়িত্ব নিয়ে থাকেন, কেউ যদি এর ব্যতিক্রমটা চায় আগে আল্লাহরে হারিয়ে আসতে হবে।
যদি আল্লাহ তাআলা থাকেন তাহলে তিনি তার ওয়াদা পূরণ করবেনই করবেন। আর এটা তো সবাই বোঝেন, আল্লাহর সাথে লেগে আল্লাহরে হারানোর ক্ষমতা কোনো বাপের বেটার নেই। যেমন সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, কোরআনে জানাচ্ছে সুদ মানে কার বিরুদ্ধে যুদ্ধ? আজকে বাংলাদেশের পুরো অর্থ ব্যবস্থাই তো সুদ নির্ভর। সুদ ছাড়া আছে কি এই দেশে? প্রতিটা সেক্টরে অর্থনীতির মূল চালিকা শক্তি বানিয়েছে সুদকে। তাহলে যারাই সুদ চাপিয়ে দিয়েছে এভাবে, এরা মূলত কার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যখন নেমেছো, পরিণতি দেখার অপেক্ষায় থাকো। তোমরা কোন বাপের বেটার এই ক্ষমতা নাই এই যুদ্ধে জিতবা। আর যদি জিততে হয় আগে আল্লাহরে হারাতে হবে। ওটা যেহেতু পারবা না, সুতরাং তোমাদের অস্তিত্ব থাকবে না।